কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যে যদি বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা সাইদির মতো 13 বছর কারারুদ্ধ থেকে শহীদ হতে হয়, তবু শহীদ হয়ে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আরো দেখাও। গোটা দুনিয়াতে কাফেররা এখন নতুন এক উহুদের প্রান্তর সৃষ্টি করে ফেলেছে, যেখানে মুসলমানদেরকে ধরে ধরে শহীদ করে ফেলা হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, কারণ বদর, উহুদ, খন্দক, খাইবারের পরে ছিল ফাতহে মক্কা, মক্কা বিজয়। আজকের এই জুলুম নির্যাতনের পরে আগামী দিন যে সূর্য পৃথিবীতে উঠবে, সেই সূর্য উঠবে ইসলামের পক্ষের সূর্য, আর মুসলমানরা করবে আগামীতে বিশ্ব বিজয়। ও গোলামেরা, যখনই তোমরা আমার কোরআন পড়তে যাবা অথবা আমার কোরআন শোনার জন্য কোন কোরআনের বাগানে গিয়ে বসবা, আমার কোরআন পড়ার আগে কিংবা আমার কোরআন শোনার আগে তোমরা আউযু বিল্লাহটা পাঠ করে নাও। আমার ভাইরা ভালো করে দেখবেন, লক্ষ্য করে, ইসলামের কোন কাজের শুরুতে আউযু বিল্লাহ নাই। সব কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ পাবেন। যেমন পানি খাবেন, খাওয়ার শুরুতে আউযু বিল্লাহ নাকি বিসমিল্লাহ? সবাই বলেন। ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় কি আউযু বিল্লাহ না বিসমিল্লাহ? পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ। সব জায়গায় বিসমিল্লাহ পেলাম, কিন্তু আউযু বিল্লাহ নাই। কিন্তু একমাত্র কোরআন এমন একটা কিতাব যে কোরআনের শুরুটাই আল্লাহ বিসমিল্লাহ দিয়ে করেন নাই, যে কোরআনের শুরুটাই আল্লাহ করেছেন আউযু বিল্লাহ দিয়ে। তার কারণ হচ্ছে, বান্দা যখন কোরআন পড়তে যায় অথবা হেদায়েতের নিয়তে কোরআন শুনতে যায়, তখনই বান্দাকে হেদায়েতের পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য, কোরআনের বাগান থেকে উঠিয়ে নেওয়ার জন্য, তার মনোযোগকে নষ্ট করে দেওয়ার জন্য সবচাইতে বেশি চেষ্টা যে করে তার নাম কি? কথা কয় না দেখি, কি নাম? তবে শয়তান তো আপনাদের সিলেটে নাই, থাকলে থাকুক, মৌলভী বাজারে নাই। এখানে তো সব মৌলভী। শয়তান আছে? হ্যাঁ, জুরিতে আছে, মাহফিলে কই হাত তোলেন দেখি। হ্যাঁ, শয়তান আছে, কিন্তু শয়তানকে আমরা দেখি। কিন্তু শয়তান আছে সব জায়গায়। শয়তান যদি না থাকতো তাইলে কোরআনের মাহফিল বন্ধ করে আবার কোন শয়তান? তার মানে কোরআনের মাহফিল বন্ধ করে যারা, বুঝতে হবে শয়তানের খালাতো ভাই তারা, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি কোরআন শুনতে যাবা, কোরআন পড়তে যাবা, কোরআন শোনার আগে, কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়ে নাও। কথাটা মোল্লার না আল্লাহর? আউযু বিল্লাহ পড়ার আদেশ আল্লাহ দিয়েছেন। এজন্য আসুন আল্লাহর আদেশ ফলো করে আজকে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে আমাদের আলোচনায় চলে যাই। মুখটাকে কাজে লাগাবেন, কেউ চুপ করে বসে থাকবেন না। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين
وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ তো আমরাই করব, তবে আপনারা যখন জবান খুলে আওয়াজ করবেন, হানা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, ভালো করে মনে রাখবেন, ভালো বক্তা তৈরি করতে পারে ভালো শ্রোতা। শ্রোতা যদি নাম্বার 1 হয়, বক্তাও নাম্বার 1 হয়। শ্রোতা যদি হয় ঘুমাইন না, বক্তা হয় জিমাইন না। এখন আপনি যদি বসে ঘুমান, তাহলে বক্তা জিমাবে, আর আপনি যদি থাকেন জাগ্রত, তাহলে বক্তাও হবে জাগ্রত। জাগ্রত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? সূরাত আলে ইমরান 139, 40 এবং 41 তিনটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। আসুন প্রথমে এটার শাব্দিক তরজমাটা জেনে নেই। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, মনোবল হারিয়ে ফেলো না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বললেন, ঈমানদারেরা, দুনিয়াতে বিপদ মুসিবত দেখে তুমি হতাশ হয়ে যেও না। দিন শেষে বিজয়ী তুমি হবে যদি তুমি ঈমানদার হও। এরপরে আল্লাহ বললেন, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু, আজ যদি তোমাদের তেমন কোনো কষ্ট হয়েই থাকে, তবে এমন কষ্ট পূর্বে তাদেরও হয়েছিল। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আর আমি দিনগুলোকে মানুষের মাঝে চক্রাকারে ঘুরিয়ে দেই। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের পরিবর্তন করে দেয়। আপনার কাছে এখন খারাপ সময়, আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ঘরে থাকতে পারছেন না কোরআনের পক্ষে থাকার জন্য, এলাকায় থাকতে পারছেন না মিথ্যা হামলা মামলার ভয়ে, হতাশ হয়ে পড়বেন না। কারণ আজকে যারা মার খাচ্ছে, কালকে আল্লাহ তাআলা সময় ঘুরায় দিলে তারা আবার মার দিতেও পারে। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে কেন বিপদ মুসিবত দেয়? রব্বে কারীম বলেন, তার কারণ আমি আল্লাহ আমার মুমিনদের ঈমানটাকে মজবুত করে নিতে চাই। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং আমি আল্লাহ আমার ঈমানদারদের মধ্য থেকে কিছু শহীদ উপহার হিসাবে নিতে চাই। এখন আল্লাহ তাআলা যদি আমাদের মধ্য থেকে কিছু জীবনকে উপহার হিসাবে শহীদ হতে নিতে চায়, আল্লাহ তাআলা যদি আমাদের কিছু প্রাণকে শহীদ হিসাবে উপহার গ্রহণ করতে চায়, তাইলে ওই আল্লাহর জন্য নিজের প্রাণকে উপহার হিসাবে দিয়ে দেওয়ার প্রস্তুতি আমাদের আছে না নাই? ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আমি আল্লাহ তাআলা জালিমদের পছন্দ করি না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি আল্লাহ মুমিনদের এজন্য বিপদ দেই, এজন্য মুসিবত দেই। স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে তোলে, দুনিয়াতে মুমিনদের বিপদ আপদ দিয়ে মুমিনদের ঈমানকে আমি খাঁটি করে নিতে চাই।
ওয়ায়ামহাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে দুনিয়া থেকে আমি নিশ্চিহ্ন করে দিতে চাই। সূরাত আলে ইমরানের 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই 3টি আয়াতের শাব্দিক তরজমাও আপনাদের সামনে করলাম। সিলেটের মানুষ আপনারা সচেতন মানুষ, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য তাফসীর হবে কোরআন থেকে। আমার ভাইরা, তবে প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ১৫০০ বছর পূর্বে উহুদের পরে নাজিল করেছিলেন। মুসলমানদের ইসলামের ইতিহাসে ভয়ঙ্করতম একটা যুদ্ধের নাম হচ্ছে উহুদ। যে যুদ্ধটা সিরিয়ালে ইসলামের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যদি বদর ধরেন, তাইলে দ্বিতীয় যুদ্ধের নাম উহুদ। নাম শুনেছেন? নাম শুনেছেন? উহুদ। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের পরে মুসলমানদেরকে কিছু বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য নাজিল করেছিলেন। আজ 2024 সাল জানুয়ারির কত তারিখ জানে না? কত তারিখ? 2024 সালের জানুয়ারির 9 তারিখ সিলেটের মানুষের সামনে এই 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। তার কারণ হচ্ছে, আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে দেখতে পাচ্ছি দুনিয়ার কুফফার শক্তি পৃথিবীর নানান প্রান্তে এখন নতুন নতুন উহুদের ময়দান তৈরি করছে। উহুদের ময়দানে আজ থেকে ১৫০০ বছর পূর্বে তৎকালীন জালিম কাফের মুশরিকরা মুনাফিকরা একত্রিত হয়ে মুসলমানদের উপরে অত্যাচার করছিল, রাসূলুল্লাহর উপরে আক্রমণ করেছিল। ঠিক ১৫০০ বছর পরের আজকের দুনিয়ার পৃথিবীর নানান প্রান্তের কিছু কিছু জায়গায় উহুদের ময়দান তৈরি হয়েছে এবং সেখানে ঈমানদারদের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। কোরআন সুন্নাহর কথা যারা বলে এমন হকপন্থী আলেমদেরকে ধরে ধরে কারারুদ্ধ করা হয়েছে। এখন উহুদের প্রান্তর থেকে কিভাবে আমরা আমাদের নিজেদের ঈমান মজবুত করব, কিভাবে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাব, এজন্য বর্তমান কুফফার শক্তির মোকাবেলা যদি আপনি করতে চান, আপনাকে ১৫০০ বছর পূর্বের ওই উহুদ প্রান্তরে ফিরে যেতে হবে, যে ওই প্রান্তরে সাহাবায়ে কেরাম তাদের মোকাবেলা কিভাবে করেছিল, আর উহুদের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার জন্য কি কি পয়েন্ট ধরিয়ে দিয়েছিল। কেন সেই দিন উহুদের প্রান্তরে রাসূলুল্লাহর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, কেন সেই দিন উহুদের প্রান্তরে আমির হামজার কলিজা কেটে বের করা হয়েছিল, কেন সেই দিন উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল, কি কারণ ছিল সেটা? ওই কারণগুলো বর্তমান সময়ে রিসার্চ করে জানা এবং ওই অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করার, তো নিজেদের জীবনকে সাজানোর দরকার আছে না নাই? এজন্য আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কারণ, উহুদের যুদ্ধ কেন হয়েছিল? উহুদের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের শোচনীয় পরাজয় ঘটে এবং কাফেররা গটি বাটি নিয়ে দৌড়াতে থাকে। ৭০ জন মরে যায়, নিহত হয়ে যায় এবং কাফের মুশরিকদের কুরাইশদের বড় বড় নেতারা মরে যায়, যেমন আবু জেহেল বদরের প্রান্তরে শেষ।
কাফেররা এই শোচনীয় পরাজয় মেনে নিতে পারেনি। তারা মক্কায় ফিরে নতুনভাবে উজ্জীবিত হয় যে মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে সকল দল উপদলগুলো একত্রিত হয়, মুসলমানদেরকে হত্যার জন্য তারা প্রস্তুতি নেয়। হিজরি ৩য় সালে আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র যোদ্ধা তৎকালীন ভয়ঙ্কর অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে উহুদের প্রান্তরে চলে আসে, মুসলমানদেরকে যুদ্ধের জন্য আমন্ত্রণ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটি যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসের পাতায় তাকে বলা হয় উহুদ যুদ্ধ। জোরে কোন, কি যুদ্ধ? এখান থেকে 5টা শিক্ষা আমরা পেতে পারি, এটাই আমাদের আজকের আলোচনা। উহুদ যুদ্ধ থেকে 5টা শিক্ষা। উহুদ যুদ্ধের ইতিহাস পর্যালোচনা হবে এবং এখান থেকে শিক্ষা বের করা হবে। কয়টা? জোরে কোন, কয়টা? 5টা। 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধ মুসলমানদের জীবনে কেন দিলেন, তার কারণ হচ্ছে বদরের প্রান্তরে সময়টা ছিল সুসময়। বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন। বদরের প্রান্তরে মুসলমানদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। বদরের প্রান্তরে মুসলমানেরা হাসতে হাসতে বিজয় অর্জন করতে পেরেছিল এবং বিপুল সমপরিমাণ গনিমতের মাল সম্পদ তারা নিয়ে গিয়েছিল। সব দিক দিয়ে মুসলমানদের সময়টা ছিল সুসময়, ভালো সময়। আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধে ঠিক 1 বছর পরে উহুদের ময়দানে মুসলমানদের সময়টা ঘুরায় দিছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুঃসময়ে ফেলেছে। তার মানে আমাদের জীবনে সুসময় আসে, আবার সুসময়ের পরে দুঃসময় আসে। দুঃসময় কেটে যাওয়ার পরে আবার সুসময় আসে। এই সময়ের পরিক্রমা আমাদের জীবনে যিনি দিয়েছেন তিনি কে? তবে হ্যাঁ, সব সময় ভালো সময় সবার থাকে না, আবার সব সময় খারাপ সময় সবার থাকে না। কারণ আল্লাহ তাআলা কখনো আপনারে ভালো সময় দিয়ে পরীক্ষা করে আপনি রবের শুকরিয়া আদায় করছেন কিনা, আবার কখনো খারাপ সময় দিয়েও পরীক্ষা করে আপনি কি রবের অবাধ্য হচ্ছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদের সময়টা ঘুরিয়ে মুসলমানদের দিয়ে দিলেন দুঃসময়। রব্বে কারীম দেখতে চাইলেন সুসময়ে কারা ঈমানদার আর দুঃসময়ে কারা ঈমানদার। কারণ সুসময়ে ঈমানের উপরে অবিচল থাকা সহজ বটে, কিন্তু দুঃসময়ে খারাপ সময় ঈমানের উপরে অবিচল থাকা সহজ নয়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। সময় যখন খারাপ হয় তখন মানুষ আপনজনের কথা ভুলে যায়, তখন শুধু চাচা আপনা পান বাসা। সুসময়ে তো ঈমানের উপরে অচল থাকা সহজ, কেউ বাধা দেয় না। আমি ইসলামের পথে চলি, আমি হক কথা বলি, সময়টা সুসময়, কেউ বাধা দেয় না। তবে হ্যাঁ, সময়টা যদি খারাপ হয়, ইসলামের কথা বলার জন্য যদি কারাগারে যাওয়া লাগে, ইসলামের পথে চলতে গেলে যদি মামলা খাওয়া লাগে, ওই কঠিন সময়েও যারা ইসলামের পথে টিকে থাকে তারাই মূলত প্রকৃত ঈমানদার। সুসময় এবং দুঃসময় আল্লাহ তাআলা এর জন্যই মুমিনদের মধ্যে দেয়। সুসময় তো ঈমানদার সবাই সাজে,
কিন্তু খারাপ সময় ঈমানের পথ থেকে সরে যায় এমন কিছু আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা মুমিনদের সময় পরিবর্তন করলেন। বদরে তোমাদের সুসময় ছিল, ওহদে দুঃসময় দিয়ে দেখা গেল দুঃসময়ে কারা ঈমানের উপরে অবিচল থাকে। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঈমানদারদের জন্য দুঃসময় চলছে। হক কথা বলা যায় না, হক পথে চলা যায় না, হকের পক্ষে থাকা যায় না। বিশ্বাস করেন আপনি সত্য সঠিক পথে কথা বলতে পারবেন না, যেটা সত্য সেটা মুখে বলতে পারবেন না। অনেক কিছু দেখার পরেও চুপ করে থাকতে হবে। আপনি হালাল ভাবে ব্যবসা করতে পারবেন না, আপনাকে বাধ্য করবে সুদের মধ্যে জড়াতে। আপনি হালাল ভাবে কোনো কাজ করতে পারবেন না, সত্য সরল সঠিক পথে আপনি চলতে পারবেন না। দুঃসময় চলছে, তবে দুঃসময়ে যারা ঈমানের উপরে অবিচল থাকে তারাই মূলত প্রকৃত ঈমানদার। 2 নাম্বার কারণ, রব্বুল আলামিন উহুদের প্রান্তর এজন্য সৃষ্টি করেছিলেন। উহুদের ময়দান আল্লাহ তাআলা সৃষ্টি করার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদের থেকে মুনাফিকদের আলাদা করতে চেয়েছিলেন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে 3টা জনগোষ্ঠী ছিল, মুমিন, ইহুদি, আর একটা ছিল মুনাফিক। এখন যারা মুমিন, যারা মুসলিম তাদেরকে তো চেনাই যায়, যারা ইহুদি তাদেরকেও তো চেনা যায়, কিন্তু যারা মুনাফিক তাদেরকে চেনার উপায় নাই। এরা ইহুদিদের সাথেও থাকে আবার মুসলিমদের সাথেও থাকে। এই মুমিনদের থেকে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে আলাদা করতে চাইলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে বললেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে মুনাফিকদের আলাদা করা পর্যন্ত মুসলমানদেরকে এইভাবে ফিরে রাখতে পারেন না। তার মানে অচিরেই আল্লাহ মুমিনদের থেকে মুনাফিকদের আলাদা করবেন। ইহুদিদেরকে চেনা যায়, খ্রিস্টানদেরকে চেনা যায়, আহলে কিতাব যারা তাদের চেনা যায়, মুমিনদেরও চেনা যায়, মুশরিকদেরকেও চেনা যায়, কিন্তু যারা ইহুদি যারা মুনাফিক তাদের চেনা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সবচেয়ে বড় মুনাফিক ছিল। সাহাবায়ে কেরামের মাঝে ঘাপটি মেরে বসেছিল। সাহাবায়ে কেরাম তারে বড় ওলি আল্লাহ মনে করতেন, বিশ্বনবী নিজেও তারে বিরাট সাহাবী মনে করতেন, কিন্তু ওই লোকটা ছিল বস্তুত পক্ষে মুনাফিক। রাসূল নিজেও ধরতে পারে নাই সে যে মুনাফিক। এখন আল্লাহ বদরের প্রান্তর যদি সৃষ্টি না করতেন তাইলে মুমিন আর মুনাফিক আলাদা হতো না। ও ভাই আমার, আমি মনে করি আল্লাহ মাঝে মাঝে খারাপ সময় দেয়, এটা আমাদের জন্য রহমত, এটা নিয়ামত। কারণ ভালো সময়ে বন্ধু সবাই সাজে, যখন খারাপ সময় হয় তখন আসল বন্ধুটারে আর বাটপারে চেনা যায়। খারাপ সময় যখন আসে তখন কত মানুষের চেহারা পাল্টে যায়, কথার ধরন পাল্টে যায়। আগে সারাদিন আপনার সাথে সাথে ঘুরতো, এখন আপনার সময় খারাপ, এখন আপনি 14 বার ফোন করলে ফোনটাও তুলে না। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে এরকমের সবচেয়ে বড় মুনাফিক ছিল, নাম আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? জোরে কোন? আব্দুল্লাহ বিন উবাই। মদিনার 2টো গোত্র ছিল প্রধান, একটা ছিল আউস এবং খাজরাজ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল খাজরাজ গোত্রের নেতা। আল্লাহর হাবিব হিজরতের পূর্বে মদিনার লোকজন এই আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের নেতা হিসাবে মানত। যখন বিশ্বনবী মদিনায় চলে এসেছে তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্ব কি আছে না গেছে? কথা কন, গেছে। কারণ বিশ্বনবীরে পাওয়ার পরে আর আব্দুল্লাহ বিন উবাইরে মানে কে?
তখন সবাই রাসূলের পেছনে দৌড়ায়। এখন যার নেতৃত্ব গেছে সেই না বোঝে এটা কত জ্বালা। সে চিন্তা করে মনে মনে, মুহাম্মদ তুই আইলি কেন? তোর লিগে তো এই মানুষগুলো সব গেছে তোর জায়গায়, তোর কাছে চলে গেছে, ভিতরে জ্বলে। আমাদের অনেক নেতারা দেখে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ৫-১০ হাজার লোক আনতে পারি না, বিরিয়ানির প্যাকেটের ৫০০ টাকা দিয়েও লোক আনা যায় না। আর আলেমেরা যখন কোরআন থেকে কথা বলে তখন লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে যায়। এই জন্য যে আলেমের মাহফিলে লোক হয় যত বেশি, ওই আলেমের উপরে অত্যাচার হয় তত বেশি। জলে ফাটে, আমি তো পারি না, সব আমার লোক তোমার ওখানে যায় কেন? আমি তো পাই না। আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করে, কিরে আমার লোক সব দেখি এখন মুহাম্মাদের দলে। সে মনে 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 রাসূলুল্লাহর দুশমন হয়ে গিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর সামনে প্রকাশ করে নাই। সে বরঞ্চ রাসূলের কাছে গিয়ে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছে, ঈমান এনেছে, মুখে ঈমানের সাক্ষ্য দিয়েছে। মুখে ঈমানের সাক্ষ্য দিয়ে সাহাবীদের সাথে মিশে গেছে। সাহাবীদের সাথে সেও নামাজ পড়ে, সেও রোজা রাখে, সেও সব আমল ঠিকঠাক মতোই করে। দেখে বোঝার উপায় নাই কে মুমিন আর কে মুনাফিক, কোনো বোঝার উপায় নাই। কিন্তু আবার ভেতরে ভেতরে সাহাবীদের মধ্যখানে ছোট ছোট বিষয়কে উস্কে দিয়ে ঝগড়া লাগায় দেওয়ার জন্য চেষ্টা করে। আজকের দিনে যারা উম্মাহকে ঐক্যবদ্ধ না করে, উম্মার বৃহত্তর স্বার্থে জাতির রাহবার হিসাবে ভূমিকা পালন না করে, বরং আমি নাচতে না জোরে, হাত উপরে না নিচে, মিলাদ বৈশানা দাঁড়ায়া, কিয়াম কি খাড়ায়া না রুকু দিয়া, এই সমস্ত ছোট ছোট মাসালা নিয়া যারা মানুষকে বিভ্রান্ত করে, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, তারাও মূলত এই আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। মানুষের উপরে জুলুম হচ্ছে, তুমি কথা বলতে পারো না। মদের লাইসেন্স দেয়া হচ্ছে, তুমি কথা বলতে পারো না। দিন দিন সুদের ব্যাংক হচ্ছে, তুমি কথা বলতে পারো না। হারামের বিরুদ্ধে কথা বলতে পারো না, বরং তুমি আসো মানুষকে উস্কে দেওয়ার জন্যে। এত বড় বড় বিষয় ফেলে রেখে ছোট ছোট বিষয় নিয়ে মানুষকে ঝগড়া লাগায় দেয়, এমন কিছু পাবলিক আছে না নাই? দুঃখজনক এটা। আমার ভাই আব্দুল্লাহ বিন উবাই এই ফর্মুলাটা মেনটেন করত। সাহাবায়ে কেরামের মাঝে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেররা যখন একত্রিত হয়ে গেল, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমাদের সামনে ৩০০০ কাফের, আমাদের তো তেমন কোনো প্রস্তুতি নেই, কিভাবে আমরা যুদ্ধ করব? আল্লাহর হাবিব একটা বৈঠক ডাকলেন দারুন নাদওয়ায়। আল্লাহর হাবিব একটা মাজলিসে শুরার বৈঠক ডাকলেন। সেই বৈঠকে আল্লাহর হাবিব সব সাহাবীকে রাখলেন না, বরং বেছে 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 সাহাবীদের মধ্যে বড় বড় ১০ জন সাহাবীকে নিলেন। জোরে কোন কয়জন? ১০ জন। হাজার 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 সাহাবী, কিন্তু রাসূলুল্লাহ নিয়েছেন মাত্র ১০ জন। তার মানে যেই ১০ জনকে নিয়েছেন, এই ১০ জন অন্যদের চাইতে আরো বড় মাপের, ঠিক না ব্যাঠিক? আল্লাহর হাবিব এই ১০ জনকে নিয়ে মাজলিসে শুরায় বৈঠক ডাকলেন। আমাদের দেশেও দেখবেন যখন দেশের পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যায়, যখন সরকার এটাকে ট্যাকেল দিতে পারে না, তখন মাঝে মাঝে প্রধানমন্ত্রী তার দলের প্রেসিডিয়াম সদস্যদেরকে ডেকে এনে আলাদা বৈঠক করেন। ওই প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, অনেক মন্ত্রী পর্যন্ত ডাক পায় না। দলের বাছাইকৃত ৮-১০ জনকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন, যেই মিটিং, যেই বৈঠক বাহিরে কেউ জানতেও পারে না। আল্লাহর হাবিব এইভাবে রুদ্ধদ্বার বৈঠক করলেন ১০ জনকে সাথে নিয়ে। কারা কারা ছিল সেখানে? ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মতো বড় বড় সাহাবীরা।
ওই 10 জনের মধ্যে রাসূল এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইকেও রাখলেন। অর্থাৎ বিশ্বনবী তার প্রতি এত বেশি বিশ্বাস তার প্রতি ছিল রাসূলের, এই লোকটা আমার সাথে থাকে, আমার সাথে সব সময় মিলে থাকে, আমার সাথে নামাজ পড়ে, অনেক আমল করে, এই লোকটা যে মুনাফিক রাসূলুল্লাহ টেরও পান নাই। এই জন্য সব চাইতে গোপন মিটিংয়েও মুনাফিকটাকে রাখলেন। ওই মিটিংয়ে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমরা কিভাবে যুদ্ধ করতে পারি বলো, পরামর্শ দাও। বিভিন্ন পরামর্শ চাইলেন। আব্দুল্লাহ বিন উবাই সবার আগে বলল, রাসূল আপনি চিন্তা করবেন না, শুধু আপনি দায়িত্ব দেন, আমি আছি, আর কেউ থাকুক আর না থাকুক যুদ্ধ আমি করব, জমিনে আমি দিন প্রতিষ্ঠা করব, দরকার হলে প্রয়োজনে আপনার জন্য শহীদ হব। রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের এত চমৎকার কথা শুনলেন, শুনে অবাক হয়ে গেলেন। আরে বাবারে, এই লোক দেখি সব চাইতে বেশি আবেগী, এই লোকই তো মনে হয় সব চাইতে বেশি সাহসী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছিলেন পরে, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা জাসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। ও নবী, মুনাফিকদের চেহারা দেখে, মুনাফিকদের অবয়ব দেখে, লম্বা টুপি, লম্বা জামার, লম্বা দাড়ি দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর মানুষ। মুনাফিকদের কথা শুনে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর কথা বলে। কিন্তু আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে দুষ্ট লোকের মিষ্টি কথা। মুনাফিকদের কথাও হচ্ছে অনেকটা এরকম, মুখে মুখে আল্লাহর নাম আর ভেতরে ভেতরে আল্লাহর বিরোধিতায় কাজ করে। আছে না নাই? এই যে নির্বাচন গেল, নির্বাচনের সময় কিছু মুনাফিক বাড়ে, ঠিক কিনা? কেমন মুনাফিক? নির্বাচনের সময় বাংলাদেশে যেই প্রার্থী আসুক, যেই দলই আসুক, বিশ্বাস করেন বাংলাদেশে যারাই রাজনীতি করতে আসে, ইসলাম রে বাদ দিয়ে রাজনীতি করে বাংলাদেশে কেউ সফল হতে পারে না। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে কারো রাজনীতি সফল হবে না। কারণ এই অঞ্চলের মানুষ দিন শেষে নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন বুঝুক আর না বুঝুক, অন্তত ইসলামের বিরুদ্ধে যায় সরাসরি এমন লোককে ভোট দিতে চায় না, ঠিক কিনা? যার কারণে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারাই আল্লাহর নাম ব্যবহার করে। যেমন নৌকাওয়ালা নির্বাচনের সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। ঈগল মার্কার প্রার্থী দাঁড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈগলের মালিক তুমি আল্লাহ। ট্রাক মার্কার প্রার্থী দাঁড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ট্রাকের মালিক তুমি আল্লাহ। সবার মুখে মুখে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর নির্বাচনে জিতে যাওয়ার পরে আর আল্লাহর গোলামি করে না, আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, এরকমের মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিকরা হয় দ্বিমুখ, দুই মুখ সাপ, অন্তরের কথার সাথে মুখের কথার মিল নাই। মুখে বলে একটা, অন্তরে আরেকটা, আছে না নাই? এই মুনাফিকরা মাহফিলের মঞ্চেও আসে, আবার গানের কনসার্টে দাওয়াত দিলে সেখানেও যায় বসে থাকে, আছে না নাই? মাহফিলের মঞ্চে আসে, আমাদের আগে মাইক নিয়ে বলে ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের জন্য কাজ করে যেতে হবে, হুজুর একটু ওয়াজ করবেন, মাদক দ্রব্য বন্ধ করতে হবে। আবার কালকে সমাজের আরেক গ্রুপ তারে দাওয়াত দেয়, নেতা সাহেব আসেন একটা কনসার্ট দেবো, মমতাজরে ডাক দিমু, গান গাবে, আপনি থাকবেন। নেতা মমতাজের গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে, এই বছর মমতাজরে আনছো, আগামী বছর বিদেশি শিল্পী আনবা, লাগলে টাকা আমি দিমু। আছে না নাই? ওই গানের কনসার্ট শেষ কইরা রাত্রে বেলা 2 বোতল খায়া তারপরে ঘুমায়।
এর আগের দিন মাহফিল আয়েশা বলে মাদক দ্রব্য বন্ধ করতে হবে, হুজুর একটু ওয়াজ করবেন। যুব সমাজ মাদকের ভয়াল থাবায় পড়ে গিয়েছে। যেই নেতা মাহফিলে মাদক দ্রব্য বন্ধ করার জন্য কথা বলে, ওই নেতার তার দলের কত কর্মীরা মদ খায় পড়ে থাকে। মুখে অন্তরে আরেক এরকম যারা হয়, আমি বলবো না, আপনারাই বলেন তারা কি। এই রকমের মুনাফিক তো বাংলাদেশে নাই। আমি আরেক দেশের কথা বলতেছি। ধরুমি আমি কয়ে বিপদে পড়ম নাকি? বাংলাদেশে থাকলে থাকুক, সিলেটে তো নাই। হ্যাঁ, বেশি। আমার ভাইরা, তবে মজার বিষয় হচ্ছে আপনি মনে রাখবেন, মুনাফিক যারা হয়, মুনাফিকরা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও হবে লাঞ্ছিত। সাময়িক সম্মান পায়, চিরস্থায়ী না। তবে মুনাফিকরা দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও তাদের জন্য লাঞ্ছনা আশ্রা নাই। এই যে এই নির্বাচনে মাশাআল্লাহ অনেক মুনাফিক অবশ্য বাদ পড়ে গেছে, অনেক ফাসিক ফুজ্জার এবারের নির্বাচন থেকে আউট হয়ে গেছে। যেমন মানিকগঞ্জের একজন ছিল, গান গায়, কি নাম চিনেন আপনারা? ফাইটটা যায়, গেছে ফাইটা, শেষ। এরপরে হাসানুল হক ইনু আউট। চট্টগ্রামে লোহাগাড়া সাতকানিয়ার এক এমপি, নাম বলবো না, ভদ্রলোকের নামের আগে মাওলানা লাগানো আছে। প্রত্যেক বছর মিনিমাম আমারই ৫-৭টা মাহফিল সে বন্ধ করছে। এমন কোন বক্তা নাই, বক্তা বলতে যারা দিনের সঠিক কথা বলে, এমন কেউ নাই যার মাহফিল সে বন্ধ করে নাই। আবার হেলিকপ্টার হুজুরে ভাড়া করে সে মাহফিল করাইতো অবশ্য নিজে। তো এইবারটাও এবার আউট। হ্যাঁ, মুনাফিকরা এমন হবেই। তবে মুনাফিকরা আবার যেটা বলছিলাম মনে রাখেন, দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও। চট্টগ্রামের ফটিকছড়ির আরেক এমপি নজিবুল বশর মাইজ ভান্ডারী নাম, আগে ছিল বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন। আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে 2010 সালে সর্বপ্রথম ওই বেটা ফাজিল ভণ্ড মামলা দিয়েছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা। ওই মামলায় আমাদের আল্লামা গ্রেফতার হয়েছিল, ওই বেটার মামলায়। এরপরে সে নমিনেশন পায়, এমপিও হয়ে যায়। আমাদের আল্লামা যতদিন জীবিত ছিল, ওই বেটা ভান্ডারী ততদিন এমপিও ছিল। আল্লামা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এখন ওর মতো ভান্ডারীর তো আর কারো দরকার নাই। যার ফলে এইবারের নির্বাচনে গভর্নমেন্ট তাকে নমিনেশনটাও দেয় নাই। এবার সে মিডিয়ার সামনে এসে দুঃখ করে বলে, আমারে ব্যবহার করা হয়েছে। দুঃখ, আরে আমারে ব্যবহার করা হয়েছে। আমি বললাম ঠিকই তো আছে, তোদের মতো মুনাফিকরে তো ব্যবহারই করা হবে। আমরা যেমন টিস্যু পেপার ব্যবহার করার পরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই, জালিমেরা মুনাফিকদেরকে টিস্যুর মতো ব্যবহার করে তারপরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, ব্যবহার তোদেরকে করাই হবে, কারণ তোরা মুনাফিক। তবে মুমিনেরা হয় এমন, মুমিনদেরকে কেউ কখনো ব্যবহার করতে পারে না। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব ওই মুনাফিকের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এত বড় ইমানদার, একাই যুদ্ধ করব। বিশ্বনবী তার কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন এবং আব্দুল্লাহ বিন উবাইকে বললেন, আব্দুল্লাহ বিন উবাই শোনো, আমাদের মুসলমানদের কাছে 1000 সাহাবী আছে যুদ্ধ করার মতো। এই 1000 সাহাবীদের মধ্যে 300 সাহাবীর দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। এই 300 সাহাবীর নেতা তুমি, জিহাদের ময়দানে তুমি হবা। আব্দুল্লাহ বিন উবাই খুশি।
আল্লাহর হাবিব 1000 সাহাবী নিয়ে রওনা হলেন জিহাদের ময়দানে। আব্দুল্লাহ বিন উবাই তার 300 নিয়ে পেছনে পেছনে আছে। ও ভাইরা আমার, ভালো করে বোঝেন, কাফেররা উহুদের প্রান্তরে এসেছিল 3000। জোরে কোন কয় হাজার? আর বিশ্বনবী নিয়ে গিয়েছে কয় হাজার? কথা কোন? এর মধ্যে ওই মুনাফিকের দলে আছে কতজন? ওই মুনাফিক কিছু দূর যাওয়ার পরে পেছনে বাকিদেরকে বলে, শোনো, আজকে জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই, চলো আমরা ঘরে ফিরে যাই। কারণ রাসূল এই ময়দানে এসেছে, আমি একটা পরামর্শ দিয়েছিলাম, আমার পরামর্শ শুনে নাই, অন্য কারোটা শুনেছে, এবং রাসূল তার নিজের ইচ্ছার বিরুদ্ধেই এসেছে। এই জন্য আজকে যুদ্ধের ময়দানে যাওয়া আমাদের ঠিক হবে না। এই রকমের ভুলভাল বোঝায়া এই 300 মানুষকে বাড়িতে পাঠায়া দেয়, নিজেও বাড়িতে চলে যায়। এখন মুসলমানদের সংখ্যা কত? কথা কয় না। কত? অন্যদিকে কাফের কত? 1000 মুসলমানের মধ্যে 300 মাইনাস হয়ে গেছে মাত্র 700। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও যুদ্ধে গেলেন। এই উহুদের প্রান্তর যদি সৃষ্টি না হতো, তাইলে কে যে মুমিন আর কে যে মুনাফিক রাসূল তো চিনতেও পারতেন না। এজন্য আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিকদের মধ্যে ডিভাইড করে দিতে চাইলেন, মুমিন এবং মুনাফিকদেরকে আলাদা করতে চাইলেন। আলাদা করতে চাওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের জীবনে উহুদের ময়দান সৃষ্টি করে দিলেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দান থেকে আমাদের জন্য 3 নাম্বার শিক্ষা যেটা দিয়েছেন, সেটা হচ্ছে রাসূলের আনুগত্যের মাঝেই কল্যাণ। উম্মতের কল্যাণ কখনো রাসূলের আনুগত্যের বাহিরে হতে পারে না, বরং উম্মত যেখানে রাসূলের আনুগত্যের বাহিরে যাবে, সেখানে এই উম্মতের কপাল পুড়ে যাবে। রাসূলের আনুগত্যের মাঝেই কল্যাণ। রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করবা, আর আমি আল্লাহর আনুগত্যের সঙ্গে সঙ্গে আমার নবীর আনুগত্য করবা। তার মানে আল্লাহর কথা মানা যেমন ফরজ, রাসূলের কথা মানা কি ফরজ না? ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যে জাবালে রুমাতের মধ্যে ছোট্ট একটা পাহাড়ের অংশ জাবালে রোমাত, সেখানে 50 জন সাহাবীকে দাঁড় করালেন। এই দাঁড়াও তোমরা, কারা কারা ভালো তীর মারতে পারো তোমরা দাঁড়াও। ওই 700 থেকে 50 জন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত ভালো সই, আমরা তীর মেরে লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারি। এই 50 জনকে রাসূল দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, ও সাহাবীরা, ও তীরন্দাজ সাহাবীরা, এই তীরন্দাজ সাহাবীদের প্রধান হচ্ছে আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী, তুমি হচ্ছে তাদের নেতা। তোমরা এই 50 জনে জাবালে রোমাত পাহাড়ে দাঁড়াবা, যেন আমরা তো সামনে দিয়ে যুদ্ধ করব আর আমাদের পেছনে পাহাড়, এই পাহাড় ডিঙ্গায়া কোনো কাফের যেন আমাদের আক্রমণ করতে না পারে। এই জন্য তোমরা এই পাহাড়ের উপরে দাঁড়ায় থাকবা, যদি এদিক দিয়ে কোনো কাফের আসার চেষ্টা করে তোমরা উপর থেকে তীর নিক্ষেপ করবা। তার মানে আমরা পেছন দিক দিয়ে সেফ, আমরা শুধু সামনে যুদ্ধ করব। রাসূলুল্লাহ কত চমৎকার রণকৌশলী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের আদর্শ শুধু মসজিদের ভেতরে না, আল্লাহর হাবিবের আদর্শ শুধু ওয়াজের মঞ্চে না, বরং জিহাদের ময়দানেও রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? জিহাদের ময়দানে কিভাবে দাঁড়াতে হবে, কোন দিকে দাঁড়ালে ভালো হবে, সেটাও সাহাবীদেরকে রাসূল নিজেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 50 জন তীরন্দাজ সাহাবীকে বললেন, ও সাহাবীরা শুনে নাও, আজকে উহুদের প্রান্তরে কি হবে আমি জানি না,
তবে আমরা যদি এখানে সবাই শহীদ হয়ে যাই আর আমাদের লাশের উপরে যদি পাখি এসে ঠুকরে ঠুকরে খেতে থাকে, তবুও তোমরা কিন্তু কখনো এই পাহাড়ের গিরিপথ থেকে আমার ওয়ার্ডার ব্যতীত নেমে যাবা না। অথবা আমরা যদি দেখো যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আমরা গনিমতের মাল টুকাচ্ছি, তবুও আমি বলার আগ পর্যন্ত এই পাহাড়ের গিরিপথ তোমরা ছেড়ে দিবা না। এই আদেশটা রাসূল তাদেরকে খুব শক্তভাবে দিয়ে দিলেন। জাবালে রুমাত পাহাড়ে 50 জন তীরন্দাজকে রাসূল ফিট করে আছেন, তোমরা নামবা না, আমার আদেশ পাওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে গেল নামবা না। আল্লাহর হাবিব সাহাবীদের নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন চলছে, যুদ্ধের প্রথম ভাগে সাহাবায়ে কেরাম বীরত্বের সাথে আল্লাহর প্রতি ভরসা করে এমন আক্রমণ করলেন, কাফের 3700 মানুষের সামনে টিকতে পারল না। অনেক কাফের মরে গেল, বাকিরা দৌড়ায় যে যার মতো পালাতে লাগলো। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধের প্রথমাংশে বল ছিল মুসলমানদের পায়ে, কাফেররা বলই পায় নাই, মারবে কি? অর্থাৎ যুদ্ধের প্রথম হাফ টাইমে পুরা পরিস্থিতি ছিল মুসলমানদের কন্ট্রোলে। মাত্র 700 মানুষ 3000 রিপিটায় ভাগায় দিচ্ছে। এবার জাবালে রুমাত পাহাড়ে যেই তীরন্দাজ বাহিনী ছিল, মনে আছে না নাই? তীরন্দাজ বাহিনী ছিল কয়জন? কয় না, কয়জন? 50 জন। তাদের আমির ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী। এবার ওই 50 জনের মনের ভেতরে শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, দেখ রে মাঠ তো প্রায় খালি, যুদ্ধ তো মনে হয় শেষ, আর হুদাই দাঁড়ায় থেকে লাভ আছে নাকি? বরং চল নিচে যাই, নিচে গিয়ে যেই গনিমতের মাল আছে এগুলা কালেকশন শুরু করি। এবার কিছু কিছু সাহাবীরা বলে উঠল, আসেন আমরা নিচে নামি। আব্দুল্লাহ বিন জুবায়ের আনসারী বলে, না, নিচে নামা যাবে না, কারণ রাসূল বলে গিয়েছে তার আদেশ পাওয়া পর্যন্ত আমরা নামবো না। ওই সাহাবীরা বলল, আরে শোনেন, আমরা তো রাসূলের আদেশ অমান্য করছি না, কিন্তু এখন তো প্রায় যুদ্ধই শেষ হয়ে গিয়েছে, দাঁড়াই থেকে কি করব? বরং নিচে নামি কিছু গনিমতের মাল কালেকশন করি, একটু হাঁটাহাঁটি করি, শরীরটা একটু নাড়াচাড়া দেই, সমস্যা তো নাই। যুক্তি। এই কথার প্রেক্ষিতে জাবালের রুমাত পাহাড় থেকে 40 জনই নিচে নেমে গেছে, আর বাকি আছে কয়জন? 10 জন। এদিক দিয়ে তৎকালীন যুগে কাফের ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তখন কাফের ছিল। খালিদ বিন ওয়ালিদ দেখলো জাবালে রুমাত পাহাড় প্রায় খালি, মাত্র 10 জন, আর বাকি 40 জন নাই। তখন খালিদ বিন ওয়ালিদ কাফেরদের কিছু সংখ্যক সৈন্যকে একত্রিত করে জাবালে রুমাত পাহাড়ের পেছন থেকে আক্রমণ করা শুরু করলো। আক্রমণ করে মুসলমান যারা ছিল তাদেরকে শহীদ করে দিল, বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিল। মুসলমানেরা বুঝে ওঠার আগে খালিদ বিন ওয়ালিদ চিলের মতো আক্রমণ শুরু করলো। খালিদ বিন ওয়ালিদের আক্রমণে মুসলমানেরা শহীদ হলো, আর বাকিরা ছত্রভঙ্গ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ মুহূর্তের মধ্যেই পুরা যুদ্ধের পরিস্থিতি পাল্টে ফেললো। পুরা যুদ্ধের পরিস্থিতি উল্টে গেছে। বিজয়ী হওয়া যুদ্ধে মুসলমানেরা এখন প্রায় পরাজিত। শুধু তাই না, আল্লাহর হাবিবের সামনে পর্যন্ত কাফেররা চলে গেছে। সামনে গিয়ে দূর থেকে একজন কাফের একটা পাথর মেরেছে। এই পাথরটা গিয়ে আপনার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর দাঁতের মধ্যে লেগেছে। দাঁতের মধ্যে লাগার পরে বিশ্ব নবীর কাঁচা দাঁতটা ভেঙে পড়ে গিয়েছে। ও ভাই আমার, কিছু কিছু ব্যথা সহ্য করার মতো, আর কিছু কিছু ব্যথা সহ্য করার মতো না। যেই ব্যথা সহ্য করার মতো না, এই ব্যথাগুলোর মধ্যে দাঁতের ব্যথা অন্যতম। জীবনে যদি দাঁতের ব্যথা ওঠে তাহলে বুঝবেন আক্কেল দাঁতের ব্যথা কারে কয়, বা যদি কোনো কাঁচা দাঁত ভাঙ্গা পড়ে, অ্যাক্সিডেন্ট করে, তাইলে বুঝবেন দাঁতের ব্যথা কি জিনিস।
কাঁচা দাঁতের ব্যথায় অনেক মানুষ চিৎকার দিয়ে বলে, আল্লাহ মানে মৃত্যু দাও, এত ব্যথা সহ্য করতে পারি না। আর রাসূলুল্লাহর কাঁচা দাঁতটা পড়ে গিয়েছে, আমার আপনার রাসূল না জানি কত ব্যথা পেয়েছিল। আল্লাহর হাবিব প্রচন্ড দাঁতের ব্যথায় রক্ত ঝরছে মুখ থেকে। এমন সময় আরেকজন কাফের এসে বিশ্বনবীর সামনে এসে তলোয়ার দিয়ে একটা বাড়ি মেরেছে। আল্লাহর হাবিবের মাথার লোহার হেলমেটটা ভেঙে দুইটা আংটা ঢুকে গিয়েছে চোখের নিচে। বিশ্বনবীর চোখের নিচে দুটো আংটা ঢুকে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথাতুর হয়ে গেল। বিশ্বনবী ব্যথার যন্ত্রণা সহ্য করা হয়েছে। ওরাআইতু ফি দুবাবি সাইফি সালামা, আর আমার যেই তরবারি, আমার তরবারির মাথাটা ভেঙে গিয়েছে। একটা গাভীকে জবাই করা হয়েছে আর আমার তরবারির মাথাটা ভেঙে গিয়েছে। সাহাবায়ে কেরাম বুঝলেন না, অবাক হয়ে গেলেন, কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা। বিশ্বনবী বললেন, ফাআম্মাল বাকার ফানাসুম মিন আসহাবি ইয়াকতালুন। গাভী জবে করার ব্যাখ্যা হচ্ছে, আজকে উহুদের প্রান্তরে আমার সাহাবীদের মধ্যে অনেক সাহাবী আল্লাহর পথে আজকে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা শহীদ হয়ে যাবে, এই স্বপ্ন দেখেছেন রাসূল। আর এই স্বপ্ন শোনার পরে তো বোধহয় সাহাবীরা ভয়ভীত হয়ে গেছে। কথা কোন শীত হয়ে গেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আর আমি যে স্বপ্ন দেখেছি আমার তরবারির মাথা ভেঙে গিয়েছে, সেটার অর্থ হচ্ছে ফাহুয়া রাজুলুম মিন আহলি বাইতি ইয়াকতাল। আমার আহলে বাইত, আমার পরিবারের, আমার নিকটের, আমার রক্ত সম্পর্কীয় কাছের কেউ একজন আজকে শহীদ হয়ে যাবে। এই দুটো স্বপ্ন আল্লাহ তাআলা রাসূলকে আগে দেখালেন। আল্লাহর হাবিব যখন জিহাদের ময়দানে গেলেন, জিহাদের এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম ছিল হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর চাচা। হামজা রাদিয়াল্লাহু আনহু বীর দর্পে জিহাদ করেছে, সংগ্রাম করেছে। এমন সময় দূর থেকে একজন বর্ষা নিক্ষেপ করলো, বল্লম নিক্ষেপ করলো। তার নাম ছিল ওয়াহশী। কি নাম? ওয়াহশী। ওয়াহশী নিজের মুখে বলছে, আর রাহিকুল মাখতুমে পাবেন, ওয়াহশী বলছে, আমি মূলত কোনোদিন যুদ্ধ করি নাই, আমি ছিলাম গোলাম, যুদ্ধের কোনো ট্রেনিংও আমার নাই, কিন্তু আমারে শুধু ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে দূর থেকে বর্ষা নিক্ষেপ করতে হয়। আর আমাকে বলা হয়েছে, তুমি যদি যুদ্ধের ময়দানে আমির হামজাকে মেরে ফেলতে পারো, তাইলে আমির হামজাকে মেরে ফেলার কারণে তোমার যেই বন্দি জীবন আছে, গোলামির জীবন আছে, এই গোলামির জীবন থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এটা আমাকে বলা হয়েছে। এইটুকু বলার কারণে জিহাদের ময়দানে যাওয়ার পরে আমি এক কিনারে দাঁড়িয়েছিলাম। আমি কাউকে মারতে চাচ্ছিলাম না, এক কিনারে দাঁড়িয়ে আমি শুধু দেখতে লাগলাম আমির হামজাকে, কারণ তারে মারাটাই ছিল আমার মূল টার্গেট। তাকে যদি মারতে পারি আমি মুক্ত হয়ে যাব, এজন্য তাকে মেরে ফেলার জন্য আমি দূর থেকে টার্গেটে ছিলাম। আর কাউরে মারা আমার টার্গেট না, আমি দূরে দাঁড়িয়ে আছি। এরপরে যখন দেখলাম আমির হামজা যুদ্ধ করছে, হঠাৎ আমি আমার বল্লমটা দূর থেকে নিক্ষেপ করলাম, ধারালো অস্ত্রটা। ওই আমার ধারালো বল্লমটা দূর থেকে যে লক্ষ্য ভেদ করে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর প্রিয় চাচা, আমির হামজার নাভির নিচ দিয়ে ঢুকে, এই পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। সাথে সাথে আমির হামজা কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে গিয়েছে। আবার ওঠার চেষ্টা করেছে কিন্তু উঠতে পারে নাই। কিছুক্ষণ পরে নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছে। এদিক দিয়ে হিন্দা এসে আমির হামজার মাথার কাছে বসেছে। আমির হামজার মাথার কাছে বসে ওয়াহশীকে বলল, ওয়াহশী, আমির হামজার নাকটা কেটে ফেল। ওয়াহশী আমির হামজার নাকটা কেটে ফেলল। হিন্দা বলল, ওয়াহশী, আমির হামজার চোখ দুইটা উপড়িয়ে ফেল।
ওয়াহশী আমির হামজার চোখ দুটো তুলে ফেলল। হিন্দা বলল, ওয়াহশী আমির হামজার কান দুটো কেটে ফেল। ওয়াহশী আমির হামজার কান দুটো কেটে ফেলল। হিন্দা বলল, ওয়াহশী আমির হামজার বুকটা চিরে ফেল, ফেরে ফেল। ওয়াহশী আমির হামজার বুকটাও ফেরে ফেলল। হিন্দা আমির হামজার বুকের ভেতর থেকে কলিজাটা বের করে চাবাতে লাগলো রাগে, ক্ষোভে, হিংসায়। ওয়াহশীকে বলল, ওয়াহশী আমির হামজার লজ্জাস্থানটাকেও কেটে ফেল। ওয়াহশী আমির হামজার লজ্জাস্থানটাকেও কেটে ফেলল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে জন্য বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, সব শহীদদের লিডার, নেতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমির হামজার এই লাশ যখন বিশ্বনবী দেখলো, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ, বাচ্চা শিশু যেমন ক্ষুধা লাগলে কেঁদে ওঠে, বিশ্বনবী নিজের দাঁত ভাঙা যন্ত্রণা, চোখের নিচে লোহার হেলমেট বিঁধে যাওয়ার ব্যথা, সব কিছু ভুলে আমির হামজার চেহারাটা দেখে বাচ্চা শিশুর মতো কাঁদতে লাগলো। ওয়াহশী মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহর হাবিব একদিন ওয়াহশীকে ডেকে বললেন, ওয়াহশী, আমার চাচা হামজারে তুমি আসলে কিভাবে মেরেছিলে সেই দিন? ওয়াহশী বলল, রাসূলুল্লাহ, আমি তাকে আগে মেরেছি, তার চোখ বের করেছি, ঠোঁট কেটেছি, নাক কেটেছি, কান কেটেছি, কলিজাটা বের করে দিয়েছি। রাসূলুল্লাহ বলো, ওয়াহশী থামো, তুমি থেমে যাও আর আমারে বইল না। আমার যেই চাচা তার কচি ঠোঁট দিয়ে আমার গালে, আমার কপালে চুমু দিয়েছে, আমার সেই চাচার ঠোঁট দুইটা তুমি কেটে ফেলেছ। আমার যেই চাচা এই চোখ দিয়ে ভালোবাসার নজরে আমার দিকে তাকাতো, আমি ছোট্টবেলায় আমি এতিম মুহাম্মাদের যখন কেউ ছিল না, আমার চাচা তখন আমারে বড় ভালোবাসা দিয়ে ফেলেছে। আমার ওই ভালোবাসার চাচার বুকে কত মাথা দিয়ে আমি ঘুমিয়েছি তার হিসাব নাই। আমার চাচার বুকটা তুমি কেটে ফেলেছো। তুমি মুসলমান হয়েছো ঠিক আছে, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে আর আসবা না, কারণ তোমার যদি আমি দেখি আমার চাচার কষ্ট আমার মনে পড়ে যাবে, আর আমার চাচার কষ্ট যদি মনে পড়ে যায়, আমার মন থেকে অনিচ্ছা সত্ত্বে যদি বদদোয়া লেগে যায়, তুমি শেষ হয়ে যাবা, যার ফলে তুমি কোনোদিন আর আমার সামনে আসবা না। ওয়াহশী সাহাবী হয়েছিল, কিন্তু তার অনুশোচনা অনেক বেশি ছিল। ওয়াহশী মনে মনে বলতো, আহারে, আমার এই তলোয়ার দিয়ে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজনকে আমি শহীদ করে দিয়েছি। এই তলোয়ারটা আমি যত্ন করে রেখে দিব, যতদিন না পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় কোনো দুশমনকে হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তলোয়ারটা আর আমি বের করব না। পরবর্তীতে রাসূলুল্লাহর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় যখন ভণ্ড নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযযাবের আবির্ভাব হলো, মুসাইলামাতুল কাযযাবের আবির্ভাব হওয়ার পরে ওয়াহশী ওই যুদ্ধে অংশগ্রহণ করে এবং ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে মেরে ফেলে। সেই দিন বলে, আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও, এই তলোয়ার দিয়ে আমি যেমন ইসলামের সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে হত্যা করেছিলাম, এই তলোয়ার দিয়ে আজকে রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমনটারেও হত্যা করে দিলাম। এজন্য যুবক ও ভাই আমার, যদি এমন হয় পূর্বের সময়ে, পূর্বের জীবনে, পূর্বের দিনগুলোতে তুমি ইসলামের বিরুদ্ধে ছিলা, ইসলামের পক্ষে যারা ছিল তুমি তাদেরকে কষ্ট দিয়েছ, অন্তত আজকে নিজের ভুলটা শুধরিয়ে নাও। নিজের ভুলটা শুধরিয়ে নিয়ে তুমি এখন ইসলামের পক্ষে ওয়াহশীর মতো দাঁড়িয়ে যাও। আগে তোমার স্লোগান ছিল ইসলামের বিরুদ্ধে, আগে তোমার শক্তি ছিল ইসলামের বিরুদ্ধে, এখন তোমার স্লোগান আর তোমার শক্তি হবে ইসলামের পক্ষে আর জালিমের বিরুদ্ধে। এখন তুমি এভাবে নিজেকে গুছিয়ে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন আঘাতপ্রাপ্ত হলেন,
বিশ্বনবীর আঘাতের খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। শয়তান আওয়াজ তুলে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই গুজব শয়তান রটিয়ে দিল। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম দেখতে না পেয়ে তারাও পাগলের মতো কান্না শুরু করলো। তারা বলল, আহারে, বিশ্বনবী যদি আর জমিনে না থাকে তাইলে আমরা কার জন্য আর জিহাদ করব, কার জন্য যুদ্ধ করব, কাকে সামনে নিয়ে আমরা জিহাদ করব? বিশ্বনবী তো দুনিয়াতে নাই। এই গুজব শয়তান রটিয়ে দিয়ে সাহাবীদের মনোবলকে আরো দুর্বল করে দিল। গুজব রটিয়ে দিল, মুহাম্মদ আর দুনিয়াতে নাই, মুহাম্মদকে হত্যা করা হয়ে গিয়েছে। অথচ রাসূল তখনও জমিনে আছে না নাই? বরং আমাদের সমাজে একটা কথা আছে, রাখে আল্লাহ। কথা কোন? রাখে আল্লাহ, মারে আল্লাহ। কারণ ওই দিন কাফেররা রাসূলুল্লাহর কাছাকাছি গিয়েছে, আঘাত করেছে, কিন্তু পরিপূর্ণভাবে মেরে ফেলতে পারে নাই। কারণ রাসূলুল্লাহকে বাঁচিয়েছিলেন কে? আমার ভাই, আল্লাহর হাবিব যখন আঘাত প্রাপ্ত হলেন, শয়তান গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। এই খবর এক কান দু কান হতে হতে বিশ্বনবীর একজন সাহাবী ছিল, বিশ্বনবী যাকে জিহাদের ময়দানে আসার জন্য ছুটি দিয়েছিল। জিহাদের ময়দান থেকে পালায়ন করা হারাম। তবে কারো যদি কোনো বৈধ ওযর থাকে, শরঈ ওযর যদি থাকে, তবে সেটা আমিরের কাছে বলে তারপরে ছুটি নেওয়া জায়েজ। ওই সাহাবী হানজালা, তার ওযর ছিল, তার ছিল বিবাহ। এই তার বিয়েকে কেন্দ্র করে রাসূলুল্লাহ তাকে ছুটি দিয়েছিল। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ধরতেছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমির হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছে, বিবির সাথে বাসর সজ্জা হয়েছে, এখনো ফরজ গোসল হয় নাই। এমন সময় তার কানে এসেছে, উহুদের জমিনে আল্লাহর হাবিব শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এই খবর শোনার পরে রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে যে বেশি ভালোবাসে, সে কি আর চুপ করে বসে থাকতে পারে? আজকের মুসলমান, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কোথায় গেল তোমাদের? বরং আমি দেখি অনেক মুসলমানের মাঝে রাসূলুল্লাহর ভালোবাসার চাইতে তার নেতার ভালোবাসা ঢুকে গেছে বেশি। রাসূলুল্লাহরে গালি দেওয়া হয়, রাসূলের নামে কটূক্তি করা হয়, রাসূলকে ব্যঙ্গ করা হয়। যখন তাওহীদি জনতার বিরাট একটা অংশ তারা প্রতিবাদী হয়ে ওঠে, তারা রাস্তায় নেমে যায়, রাসূলের অপমান সইবে না রে মুসলমান বলে স্লোগান দেয়। ওই সময় আমরা কিছু মানুষকে দেখি যারা রাসূলুল্লাহর পক্ষে যারা মিছিল করে না, রাসূলুল্লাহর পক্ষে যারা কলম ধরে না, যারা রাসূলুল্লাহর পক্ষে একটা স্ট্যাটাসও দেয় না, রাসূলকে যারা ব্যঙ্গ করে, রাসূলকে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদও থাকে না। কিন্তু যদি দেখা যায় তার দলের নেতারে কেউ গালি দিয়েছে, তখন ওই যুবক দলের নেতারে গালি দিলি কেন, এই জন্য জীবন দিয়া দিতে পারে এমন অবস্থা হয়ে যায়। অর্থাৎ তার ভেতরে রাসূলুল্লাহর ভালোবাসার চাইতে তার দলের ভালোবাসা, তার নেতার ভালোবাসা ঢুকে গিয়েছে বেশি। ঠিক না ব্যাঠি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পেয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন উহুদের প্রান্তরে, জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে
সব সাহাবীর লাশগুলো যখন একত্রিত করেছিলেন, মোট সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল 70 জন। জোরে কোন কয়জন? আরো জোরে। 70 জন শহীদ হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের লাশগুলোকে একত্রিত করেছিল, শহীদদের নিয়ম ছিল যারা শহীদ হয়ে যাবে তাদেরকে গোসল দেওয়া লাগবে না, যেভাবে শহীদ হয়েছে সেইভাবেই তাদেরকে কবরস্থ করা হবে। কারণ ওই শাহাদাতের রক্ত মিশ্রিত জামা নিয়ে আল্লাহর দরবারে তারা হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে গোসল ছাড়া কবর দিবেন ঠিক আছে, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল দিতে হবে, কারণ আমার স্বামী হানজালার গোসল ফরজ হয়ে গিয়েছিল, গোসল করতে পারে নাই। আল্লাহর হাবিব গোসল দেওয়ার জন্য হানজালাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হানজালার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখা গেল হানজালার মাথার চুলগুলো ভেজা, মনে হচ্ছে এই মাত্র গোসল করেছে। বিশ্বনবী আবার গোসল দিতে চাইবেন, এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, রব্বুল আলামিন আজকে হানজালার জন্য জান্নাতের ফেরেশতা পাঠিয়েছেন, জান্নাতের ফেরেশতারা হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তর থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় মুহতারাম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি এখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবেন। আমরা আমাদের প্রিয় মুহতারাম বাংলাদেশের সুপরিচিত ইসলামিক স্কলার, সুপরিচিত ওয়াইজ এবং আমাদের মধ্যমণি, আমাদের নয়নের মণি, আমাদের ভালোবাসার মণি কোঠায় যার অবস্থান, কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মুহতারামকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তার আলোচনা পুরোপুরি শুনে আমরা আমাদের ঈমানকে জাগিয়ে, ঈমানকে নবায়ন করে, মজবুত করে, মোনাজাত দিয়ে এরপরে একসঙ্গে আমরা বাড়ি ফিরব। বলে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে একজন ওঠাউঠি করব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি 5 মিনিটে শেষ করব, আর না দিলে এখানেই শেষ। আলহামদুলিল্লাহ। আমার খুব ভালোবাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভালোবাসাকে যেন তার দ্বীনের জন্য কবুল করে আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে দেয়, আমরা বলি আমিন। আমার ভাইরা, বলছিলাম উহুদের প্রান্তর আমাদেরকে 5টি শিক্ষা দেয়। জোরে কোন কয়টা শিক্ষা? 5টা। 5 নাম্বার সর্বশেষ শিক্ষা হচ্ছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 141 নাম্বার আয়াতে 5 নাম্বার শিক্ষাটা বললেন। সেটা কি? রব্বুল আলামিন বললেন, ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন। আর আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরের মতো কঠিন সময় মুমিনদের জীবনে কেন দেই, তার কারণ হচ্ছে ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। আত-তামহিস শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকে পুড়িয়ে খাঁটি করা। স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করে, আল্লাহ তাআলা মুমিনদেরকেও দুনিয়ার বিপদ মুসিবত আর কষ্টের মধ্যে, কষ্টের আগুনে ফেলে তাদেরকে খাঁটি করতে চায়। স্বর্ণ খাঁটি করেন আগুন দিয়ে পুড়িয়ে, রিফাইন করে, রিফাইনিং গোল্ড উইথ ফায়ার। স্বর্ণকে যেমন স্বর্ণকার আগুনে পুড়িয়ে খাঁটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দুনিয়ার কষ্ট, বালা, মুসিবত, বিপদের মধ্যে ফেলে এরপরে খাঁটি করে নিতে চায়, যেন ঈমানদাররা
তাদের ঈমানকে খাঁটি করে নিতে পারে, ওয়ায়ামহাকাল কাফিরিন, আর কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ফি জিলালিল কোরআন, এই তাফসীরে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এই আয়াতের চমৎকার একটা ব্যাখ্যা লিখেছেন। অন্য কোন তাফসীরে এটা আমি পাই নাই, যেটা তাফসীর ফি জিলালিল কোরআন প্রণেতা লিখেছেন। সে লিখেছে রাসূলুল্লাহর জীবনে উহুদের এই ঘটনা, উহুদে মুসলমানদের এই সাময়িক পরাজয় রাসূলুল্লাহর জীবনে খায়রুম মিন আলফি ফাতহ, 1000 বিজয়ের চাইতেও এই উহুদের এই দিনটা রাসূলুল্লাহর জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই দিন থেকে মুসলমানেরা চিনতে পেরেছে কে প্রকৃত বন্ধু আর কে মুনাফিক হয়ে বন্ধুর বেশ ধরে আছে। এখন আমাদের দুঃসময় চলছে, আমাদের অসময় চলছে। যারা দিনের সঠিক কথা বলে তারা মাঠে ময়দানে কথা বলতে পারে না, যারা সমাজের সঠিক কথা বলে তারা সমাজের জালিমদের চক্ষুশূল হয়ে যায়। এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও চিনিয়ে দিচ্ছে কে তোমার প্রকৃত বন্ধু আর কে মুনাফিক হয়ে তোমার সাথে এতদিন ছিল। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনা বানাতে চায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। হতাশ হওয়া যাবে না, মনোবল হারানো যাবে না। বিজয় আমাদেরই হবে, বিজয় ঈমানদারদেরই হবে যদি আমরা ঈমানের উপরে অবিচল থাকতে পারি। ঠিক না বা ঠিক? কারণ বিজয় কিন্তু একদিনে আসে না। রাসূলুল্লাহর জীবনে আগে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, খাইবার হয়েছে, তারপর হয়েছে ফাতহে মক্কা, তারপরে মক্কা বিজয়। মক্কা বিজয় একদিনে হয় নাই। রাসূলুল্লাহ মক্কা বিজয় একদিনে করেন নাই, কষ্ট করেছেন, মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে। এই জন্য আজকে আমরা কষ্ট পাচ্ছি, আজকে আমরা মাজলুম হচ্ছি, আজকে আমরা নির্যাতিত হচ্ছি। গোটা দুনিয়াতে কাফেররা এখন নতুন এক উহুদের প্রান্তর সৃষ্টি করে ফেলেছে, যেখানে মুসলমানদেরকে ধরে ধরে শহীদ করে ফেলা হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, কারণ বদর, উহুদ, খন্দক, খাইবারের পরে ছিল ফাতহে মক্কা, মক্কা বিজয়। আজকের এই জুলুম নির্যাতনের পরে আগামী দিন যে সূর্য পৃথিবীতে উঠবে, সেই সূর্য উঠবে ইসলামের পক্ষের সূর্য, আর মুসলমানরা করবে আগামীতে বিশ্ব বিজয়। ঠিক কিনা? কিন্তু সেই বিশ্ব বিজয় করতে সেটা একদিনে সম্ভব না, চুটকি দিলে হয়ে যাবে না, চোখের পলক ফেললাম আর হয়ে গেল না। বরং রাসূলুল্লাহকে মক্কা বিজয় করতে সুদীর্ঘ 10টা বছর সময় লেগেছিল, অনেকগুলো দিন অপেক্ষা করতে হয়েছিল, সাহাবায়ে কেরামকে শহীদ হতে হয়েছিল, অনেক সাহাবী গাজী হয়ে ধৈর্যের উপরে তাদের ঈমান নিয়ে অটুট অবিচল ছিল। এরপরে হয়েছিল মক্কা বিজয়। আজকে সিলেটের মানুষ কান লাগান, প্রিয় সিলেটের তাওহীদি জনতা কান খুলে শুনে রাখেন, এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? এই জমিনে কোরআনে কারীমের বিধান প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? এই জমিন কোরআনের বিধান দ্বারা পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গেলে যদি আমির হামজার মতো শহীদ হতে হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যে যদি ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যে যদি বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা সাইদির মতো 13 বছর কারারুদ্ধ থেকে শহীদ হতে হয়, তবু শহীদ হয়ে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আরো দেখাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথা, আমাদের এই মনের আবেগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। এখন আমাদের প্রিয় মুফাসসির, আমাদের প্রিয় মুহতারাম, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, তিনি আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে তার সুমধুর কণ্ঠে চমৎকার আলোচনা করবেন। তার কথা পরিপূর্ণ শুনে মোনাজাত দিয়ে এরপরে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।